2 বছর ধরে গাজা উপত্যকায় ইসরায়েলের পরিচালিত নৃশংস হামলা ও ব্যাপক হত্যার পরেও দেশটির প্রতি সমর্থন জানিয়ে বিতর্কের মুখে পড়েছেন সদ্য ঘোষিত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরোনো মাচাদো। সম্প্রতি ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মাচাদো স্পষ্টভাবে জানায় তিনি ইসরায়েলের রাষ্ট্রের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন এবং ভবিষ্যতে ভেনেজুয়েলার সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়তে চায়। তিনি বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি একদিন ভেনেজুয়েলা ও ইসরায়েলের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমাদের সরকার ইসরায়েলে দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের পরিকল্পনা করবে। মাচাদোর এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বড় অংশ গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে আসছে। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে হাজার হাজার ফিলিস্তিনের মৃত্যু, নারী শিশুদের হতাহতের তথ্য তুলে ধরেছে। এমন পরিস্থিতিতে শান্তিতে নোবেলজয়ী একজন নেত্রীর পক্ষ থেকে ইসরায়েলের প্রতি এমন উষ্ণ সমর্থন বিশ্বব্যাপী নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। The Nobel Peace Prize for 2025 শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার পেছনে মাচাদোর অবদান হিসেবে উল্লেখ করা হয়েছে স্বৈর শাসনের বিরুদ্ধে তার দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রাম। নোবেল কমিটি জানায়, যখন স্বৈরাচারীরা ক্ষমতা দখল করে তখন তারা স্বাধীনতার জন্য লড়াই করে। তাদের স্বীকৃতি দেওয়া গুরুত্বপূর্ণ। তবে মাচাদোর অতীত রাজনৈতিক অবস্থানও নানা বিতর্কের জন্ম দিয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যারিবিয়ান অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর উদ্যোগকে প্রকাশ্যে সমর্থন জানান। 2009 সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো চ্যাভেজের শাসনামলে গাজা যুদ্ধের প্রতিবাদে ভেনেজুয়েলা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। বর্তমানে 58 বছর বয়সী এই শিল্প প্রকৌশলী গোপনে বসবাস করছেন। 2024 সালে আদালতের রায়ে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে না পারার রাজনৈতিকভাবে কিছুটা ছায়ে চলে যান। তবে নোবেল পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তিনি আবার আন্তর্জাতিক আলোচনায় উঠে এসেছেন। তার সম্প্রতি মন্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে শান্তির জন্য নোবেল জয়ের মানদণ্ড কি হওয়া উচিত এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় অবস্থান কতটা বিবেচনায় নেওয়া হয়। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।